আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আসছি ফোরকানির পার্শ্ববর্তী একটা গ্রাম। এই গ্রামের নাম দুর্গাপুর। আর দুর্গাপুরের ঠিক আগেই ঢোকার সময় কিন্তু আপনার নদী পার হতে হবে, আর নদীর মধ্যে কিন্তু আপনি এইরকম একটা সাঁকো দেখতে পারবেন। আর এই সাঁকোটা কিন্তু পার হওয়ার জন্য আপনাকে টাকা বা পয়সা কোনোটাই কিছু দিতে হবে না। আপনি আপনার ইচ্ছে মতো এখানে আসতে পারবেন, ইচ্ছে মতো এখান থেকে বের হয়ে যেতে পারবেন। কারণ এলাকাবাসী এখানে নির্দিষ্ট চাঁদা তুলে এই সাঁকোটা তৈরি করে আসছে। তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখনকার যুগে, ওই আধুনিক যুগে এখনও এই বাঁশের তৈরি সাঁকোগুলো ব্যবহার করা হয়। আর গ্রামের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের একটা সামান্য উদাহরণ মাত্র এই সাঁকোটা। এই সাঁকোটা কিন্তু পুরোটাই বাঁশের তৈরি, বাঁশ দিয়ে এবং গুনা ব্যবহার করে এই সাঁকোটা তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু শক্ত খুঁটি দেওয়া হয়েছে, শক্ত খুঁটির মাধ্যমে এই বাঁশের সাঁকোটা তৈরি করা হয়েছে। এদিক দিয়ে কিন্তু স্রোত যাচ্ছে, আমরা দূরে দেখতে পাচ্ছি চটকা জাল, তো সে মাছ মারতেছে, অনেক মাছ জেলেরা মাছ মারতেছে। তো সব মিলিয়ে কিন্তু একটা নদীর পরিবেশ আপনার ঘোরার জন্য একটা খুব সুন্দর এবং আদর্শ জায়গা বলে আমি মনে করি। সো আপনারা এখানে আসতে পারেন। আমি লোকেশনটা একটু বলি। সাদুল্লাপুর থেকে আপনাকে প্রথমে ফোরকানি আসতে হবে। ফোরকানি এসেই হাতের বাম পাশে দেখবেন যে একটা হিয়ারিং করা পাকা রাস্তা গেছে, অথবা মানুষকে জিজ্ঞেস করলে বলে দিবে যে এবার সে নদীটা কোথায়। তো নদীর এখানে আসলেই আপনারা কিন্তু এই সাঁকোটা দেখতে পারবেন। আরেকটা লোকেশন আছে, আপনি সারবাজার দিয়ে এপাশে একটা বিশাল বড় ব্লক একটা জায়গা আছে, সবাই চেনেন হয়তো, ওদিক দিয়ে আপনারা কাঁচা রাস্তা হয়ে আসতে পারেন।